এই ড্রামার শুরুতেই আমাদেরকে দেখানো হয় এই ড্রামার মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে গুশানান। সে রান্না করতে অনেক বেশি পছন্দ করে, আর যার জন্য রান্নাকে সে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে। এখানে আমরা দেখতে পাই যে সে একটা রেস্টুরেন্টে আসে যেখানে কিনা সে কাজ করে। এখানে হেড শেফ তাকে অনেকগুলো সবজি ধরিয়ে দেয় এবং সেগুলোকে কাটতে বলে। সে যখন এই কাজগুলোকে করছিল তখন বে নামের একজন ফ্রেন্ড, যে কিনা তার সঙ্গেই এই রেস্টুরেন্টে কাজ করে, সে গুশানানের কাছে আসে এবং বলে যে আজকে লাঞ্চে তুমি কি খাবে। গুশানান তখন বলে যে তেমন কিছুই না, কিছু একটা বানিয়ে নেব। তখন তার এই ফ্রেন্ড তাকে অনেক বেশি ইনসিস্ট করে যেন সে আজকে ফ্রাইড রাইস বানায়, কারণ এই গুশানানের হাতের ফ্রাইড রাইস সকলে অনেক বেশি পছন্দ করে। তখন গুশানান বলে এখানে ফ্রাইড রাইস বানাইলে আমাকে তো হেড শেফ লাথি মেরে রেস্টুরেন্ট থেকে বের করে দেবে। তার ফ্রেন্ড তাকে বলে কোনো ব্যাপার না, আমরা স্টোর রুমে ফ্রাইড রাইস বানিয়ে ওখানে খাবো, আমি সকল কিছু বন্দোবস্ত করছি, তুমি ওখানে চলে যাও। গুশানান বলে যে আমার কাজগুলো তাহলে কে করে দেবে। তখন তার ফ্রেন্ড বলে আমি আছি না, এই বলে সে গুশানানের কাজগুলো করতে থাকে। আমরা শানানকে দেখতে পাই সে চলে যায় স্টোর রুমে এবং সেখানে গিয়ে অনেক সুন্দর করে যত্ন সহকারে ফ্রাইড রাইস বানায়। ফ্রাইড রাইস বানানোর পরেই তার ফ্রেন্ড সেখানে চলে যায় এবং সে গিয়ে প্রায় খাওয়া শুরু করে দিচ্ছিল। শানান তখন বলে যে একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া বাকি আছে, আমি সেটা নিয়ে আসছি, তুমি একটু ওয়েট করো। এমন সময় তার ফ্রেন্ডের ফোনে আবার কল আসে, সে কথা বলতে বলতে এখান থেকে বের হয়ে যায়। আমরা দেখতে পাই শানান যখন এখানে সেই ইনগ্রিডিয়েন্টটা নিয়ে আসে তখন সে দেখতে পায় যে চারপাশে তো আগুন লেগে গিয়েছে। সে তাড়াহুড়ো করে সেটাকে নেভানোর চেষ্টা করে। আমরা দেখতে পাই সেখানেই এন্ট্রি হয় আমাদের মেইন লিড, যার নাম হচ্ছে লুজিন, যে কিনা মূলত এই হোটেলে আসছিল এই হোটেলটাকে কেনার জন্য। এখানে লুজিন চারপাশে এরকম আগুন দেখে সে এগিয়ে যায় এবং এই আগুনটাকে নেভানোর জন্য সে দেখে যে উপরে ঝর্ণা টাইপের জিনিস লাগানো আছে, ওই বাটনটা সে অন করার চেষ্টা করছিল। গুশানান এই সময় আবার পানি আনতে গিয়েছিল। সে এসে যখন দেখে এই লোকটা ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভ করার চেষ্টা করছে তখন গুশানান তাকে বাধা দেয় বলতে তার হাতের পানিটা জিনের উপরে ফেলে দেয়। মূলত ফায়ার অ্যালার্ম বাজলে তো গুশানান যে এখানে রান্না করছিল এটা সবাই জেনে যাবে এবং এতে করে গুশানানের ওপর চাপ আসতে পারে উপর থেকে, যার জন্য গুশানান ফায়ার অ্যালার্ম বাজাতে দিতে চাচ্ছিল না। এরপরেও জিন ফায়ার অ্যালার্ম বাজিয়ে এখান থেকে চলে যায় আর চারপাশে ফায়ার অ্যালার্মের শব্দে সবাই চলে আসে। আমরা এদিকে দেখতে পাই গুশানানের ক্লাস নিচ্ছিল ম্যানেজার সেন। সেখানে গুশানানকে রাগ করে। ম্যানেজার এখানে গুশানানকে বলে যে তোমার 6 মাসের স্যালারি কাট করা হচ্ছে। গুশানান তখন বলে যে কিছু কাগজপত্র আর কিছু কাপড়ই তো পুড়েছে, সেইটার টাকা আমি জরিমানা স্বরূপ দিয়ে দেবো, আপনি আমার স্যালারিটাকে কাট করবেন না। এখানে আমরা দেখতে পাই ম্যানেজারের কাছে তখন কল আসে উপর মহল থেকে এবং তাকে জানানো হয় যে এই কাজটা যে করেছে তাকে যদি ঠিকঠাক শাস্তি দেওয়া না হয় তাহলে ম্যানেজারকেও চাকরিচ্যুত করা হবে। আর এই কথা শুনে ম্যানেজার অনেক বেশি রেগে যায় এবং এখানে সে গুশানানকে ফায়ার করে দেয়। মূলত আজকেই এই হোটেলে বাইরের আসার কথা ছিল এই হোটেলটা কেনার জন্য, এই জন্য ম্যানেজারের উপরেও চাপ আসছিল। এখানে ম্যানেজারকে জানানো হয় অনেক কষ্টে প্রেসিডেন্ট জিনকে রাজি করানো হয়েছে, সে আবার আমাদের হোটেলটা পরিদর্শন করতে আসতে চেয়েছে, এবার দয়া করে তাকে ভালোভাবে ট্রিট করো, তা না হলে তোমাকে আমি সত্যি সত্যি ফায়ার করে দেব। আমরা দেখতে পাই কিছু ঘন্টা পরে সেই হোটেলে আবার লুজিন আসে। এখানে লুজিন আসছিল এবং তাদের শেফদের রান্না চেক করে দেখছিল, সে সকল কিছু পরখ করে দেখতে চাইছিল। এখানে জিনের জন্য যে খাবারটা আনা হয় সে খাবারটা অনেক বেশি শক্ত ছিল। জিন বলে যে খাবারটা যদি আমি এখন খাই তাহলে আমার একটা দাঁতও আস্ত থাকবে না। পর্যায়ক্রমে অনেকগুলো খাবার আনা হয় কিন্তু একটাও জিনের পছন্দ হয় না। জিন কোনো না কোনো খুদ ধরছিল আর টেস্টের কথা তো বলাই বাহুল্য, টেস্ট একদমই বাজে। এবার আমরা দেখতে পাই ম্যানেজার সেন আবার কিচেনে চলে যায় এবং সকল এমপ্লয়ীদেরকে এবং শেফদেরকে বলে তারা কি রান্না করছে, ভালোভাবে রান্না করতে তাদের সিগনেচার ডিশ তারা যেন রান্না করে। এখানে সব শেফরাই রেগে যায় এবং বলে যে আমরা আমাদের সেরার থেকে সেরা ডিশটা আমরা ক্রিয়েট করে পাঠাচ্ছি। আর কোন লোকটাকে আপনি ডেকেছেন যে সে বারবারই আমাদের খাবার রিজেক্ট করে দিচ্ছে, খাবারের খুদ ধরছে, চলুন তো গিয়ে দেখি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেবো এখন আমরা। তখন ম্যানেজার সেন বলে আপনারা কার ব্যাপারে কথা বলছেন জানেন? যে আমাদের নতুন বস হতে চলেছে, আমাদের এই হোটেলটা যে কিনতে আসছে, সে যদি আমাদের এই হোটেলটা না কেনে না আমাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে এবং আমাদের কাজও চলে যাবে। তখন তারা বলে না না এটা তো হতে পারে না। এই সময় ম্যানেজার সেন বলে যে কোনো আইডিয়া থাকলে আমাকে বলুন। আমরা দেখতে পাই পেছন থেকে বা বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে। মূলত একটু আগেই গুশানানকে যে কারণে ফায়ার করা হয়েছিল রান্নার জন্য, সেই রান্নার ডিশটা মূলত বে এতক্ষণে খেয়ে উঠতে পারে নাই, সেটা সে স্টক করে রেখেছিল। তখন সে এই খাবারটা নিয়ে
ম্যানেজার সেনকে বলে এটা দিতে। আমরা দেখতে পাই ম্যানেজার সেন যখন এই খাবারটা নিয়ে আসে জিনের কাছে, তখন জিন এই খাবারটা খেতে যাচ্ছিল না। জিন বলছিল যে আমার এখানে যা দেখার হয়ে গিয়েছে, আমি এখন ফিরে যাচ্ছি। এরপরে ম্যানেজার সেন তাকে অনেক বেশি ইনসিস্ট করে এবং তার অ্যাসিস্ট্যান্টও বলে যে একবার ট্রাই করে দেখতে। আমরা দেখতে পাই জিন এখানে চায় এবং এই খাবারটা সে যখন টেস্ট করে তার অনেক বেশি ভালো লাগে। সে পুরো খাবারটা খেয়ে ফেলে, একদম যাকে বলে পুরো চেটেপুটে খেয়ে ফেলে। আর এরপরে জিনও খুশি হয়ে যায়। জিন এখানে খুশি হয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করে যে এই ডিশটা যে রান্না করেছে সেই শেফের সঙ্গে আমি দেখা করতে চাই। ম্যানেজার এখানে জিনকে জানায় যে সেই শেফ তো নেই আমাদের রেস্টুরেন্টে, এখন গুশানানকে ফায়ার করে দিয়েছে। ম্যানেজার তখন বলে যে সে হচ্ছে ভ্যাকেশনে গিয়েছে আর ভ্যাকেশনে যাওয়ার আগে সে এই ডিশটা রান্না করে রেখে গিয়েছে, একটু আগে সেই ডিশটা রান্না করেছে। সো এখন তো তাকে পাওয়া যাবে না, তার সঙ্গে দেখা করতে হলে পরে দেখা করতে হবে। আমরা এদিকে শানানকে দেখতে পাই সে বাসাতে সে ঘুমিয়ে পড়ে। এর পরদিন সকালে তার কাছে ফোন আসে তার বেস্টির নাম হচ্ছে জাউদি। জাউদি এখানে শানানকে জানায় যে গতকাল রাতে সে একটা পার্টিতে গিয়েছিল এবং সেখানে একটা ছেলেকে তার পছন্দ হয়, বাট সেই ছেলেটা তার পকেট মেরে দিয়ে চলে গিয়েছে। জাউদির ইচ্ছা ছিল যে এই ছেলেকে বিয়ে করে, মানে এইসব কথা হাবিজাবি কথা সে তার ফ্রেন্ডকে বলে। সে বলে যে এক রাতেই সে ছেলেটা আমাকে চিট করেছে, তাকে শাস্তি দিতে হবে। এই জন্য সে গুশানানকে ডাকে একটা পার্কিং লটে। সেখানে সে সেই ছেলেটার গাড়ির 12টা বাজাতে চাইছিল এবং গুশানানের সাহায্য চাইছিল। গুশানান সেখানে চলে যায়, কিন্তু গুশানান একটা ভুল লোকেশনে চলে গিয়েছিল। তখন সে ফার্স্টে হ্যামার দিয়ে গাড়িটার 12টা বাজিয়ে দিতে চায়। সে আবার ইমাজিন করে সে যদি এই কাজটা করে তাহলে পুলিশ তাকে এসে ধরে নিয়ে যাবে। সে এই জন্য এমন কিছু করতে চায় যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাই সে করে কি অনেক আটা ময়দা নিয়ে এসে গাড়িটাকে মাখিয়ে দেয় এবং সে বিভিন্ন ধরনের উদ্ভট জিনিস তৈরি করে, লাইক পটি টাইপের জিনিস তৈরি করে আটা দিয়ে এবং সেগুলো গাড়ির বিভিন্ন স্থানে লাগিয়ে দিতে থাকে। তার বান্ধবী বলে যে আমি পার্কিং লটে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুই এখনো আসলি না কেন? শানান বলে যে আরে আমি তো সেখানেই আছি, তুই তো দেরি করে আসছিস। এরপরে শানান বুঝতে পারে যে তার বান্ধবী তাকে যেই গাড়ির সামনে যাইতে বলছে শানান সেই গাড়ির সামনে আসে নাই, অন্য একটা পার্কিং লটে সে এই কাজটা ঘটাইছে। শানান এটা বোঝার পরে বের হয়ে যাচ্ছিল, তখন সামনে চলে আসে লুজিন। মূলত এই কারটা লুজিনেরই ছিল। এবার শানান তো ধরা পড়ে যায়। লুজিন যখন দেখে যে শানান তার গাড়ির এই অবস্থা করেছে, লুজিন অনেক কোল্ড মানুষ ছিল, তো বলে যে আপনি এটা কি করেছেন? শানান তখন বলে যে আমি কিছুই করি নাই, এটা এরকমই ছিল। শানান কাটিয়ে চলে যেতে থাকে। শানান তো এখানে লুজিনকে দেখে চিনে ফেলেছিল যে সেদিন ফায়ার অ্যালার্মটা এই লোকটাই বাজছে, কিন্তু শানানের মুখে মাস্ক থাকায় এই লোকটা তাকে চিনতে পারে না। শানান তখন বলে যে আমি অনেক বেশি দুঃখিত, ভুলবশত এই কাজটা হয়ে গেছে, আর হবে না, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এরপরে লুজিন শানানকে বলে যে গাড়ির ভেতরে যাও। শানান যখন গাড়ির ভেতরে প্রবেশ করে লুজিন এটার একটা ভিডিও বানিয়ে নেয় এবং সে বলে যে আমি যা যা বলবো তাই তাই করবা, তা না হলে কিন্তু তোমার নামে আমি পুলিশ কেস করে দেবো, আর আমার কাছে এখন প্রমাণও আছে। শানান তখন বলে যে আরে আমি পরিষ্কার করে দিচ্ছি। সে তাড়াহুড়ো করে নেমে গাড়িটা হাত দিয়ে পরিষ্কার করতে থাকে এবং লুজিন যখন বলে যে কোনো কিছু পরিষ্কার করার দরকার নেই, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এখানে শানান বলে যে আপনার কি টাকা লাগবে? কোনো সমস্যা নেই, আপনার যত টাকা লাগবে আপনি আমাকে বলে দেন, আমি ফাইন দিতেও রাজি আছি। তখন লুজিন বলে যে তোমাকে তো একটা ব্যবস্থা করতেই হবে। এরপরে লুজিন বলে যে আমি তোমাকে নাম্বার দিচ্ছি, 1 ঘন্টা পর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। শানান বলে ঠিক আছে। এরপরে শানান যখন তার বান্ধবীর কাছে আসে এবং সব কাহিনী খুলে বলে, তখন শানান এটাও বলে যে সেই লোকটা মেবি আমার কাছে টাকা চাইবে আর তাকে ফাইনও দিতে হতে পারে, তুমি আমাকে হেল্প করো এখন, কারণ তোমার জন্য আমি এই কাজটা করেছি। তখন শানানের বান্ধবী তাকে ভূগোল বুঝে এখান থেকে কেটে পড়ে এবং বলে ভুলটা যেই করুক, ভুলটা তো আসলে তুমিই করছো, টাকাটা তোমাকেই পে করতে হবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায় আর শানান এখানে বোকার মতো বসে থাকে। শানান টাকা জোগাড় করার জন্য তার এক আঙ্কেলের কাছে আসে যে কিনা তার মায়ের কাজিন ছিল। সে আঙ্কেলের কাছে আসে এবং বলে আমি আর কোনোদিন আমার বেস্ট ফ্রেন্ডকে কোনো কাজে সাহায্য করতে যাব না। এখানে তার আঙ্কেল শানানকে দেখে বোঝে যে তার ওই পাকনা বান্ধবী আবার তাকে কোনো কিছুতে ফাঁসাইছে। তখন তার আঙ্কেল বলে আবার তোমাকে ফাঁসিয়েছে না ও, এবার আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। তখন শানান আঙ্কেলকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। আঙ্কেলও তার কথায় রাজি হয় এবং বুঝিয়ে বাজিয়ে শানানকে নিজের স্টোর থেকে বের করে দেয়। বের করে দিয়ে বলে আমি এবার আর তোমাকে সাহায্য করছি না, ফাইন কি হয়েছে কি হবে সেটা তুমিই দেখে নাও। শানান বলে আঙ্কেল এই কাজটা তুমি আমার সঙ্গে করতে পারলে? আমরা এদিকে দেখতে পাই লুজিমিনকে। রাত হয়ে গিয়েছিল, লুজিমিন তার মাকে ফোন দেয়। তার মাও মূলত অনেক বড় একটা কোম্পানির মালিক। এখানে তার মাকে তাকে অ্যাডভাইস দেয় যে সে যে হোটেলটা কিনতে যাচ্ছে সেটা যদি প্রফিটেবল না হয় তাহলে যেন সেই জিনিসটাকে না কিনে। একথা বলে তার মা ফোন কাট করে দেয়।
মূলত আজকে লু জিমিনের বার্থডে ছিল, আর এই কথাটা সে তার মাকে বলতে চাইছিল, বাট তার আগেই তার মা তো ফোন কাট করে দেয়। এরপরে আমরা লুজিনকে দেখতে পাই, সে রাত্রে ডিনারের জন্য নিজের জন্য র্যামেন রান্না করে এবং সে কিছু ক্যান্ডেলস জ্বালায়। সে ক্যান্ডেলসগুলোকে নেভাতে যাচ্ছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট জি চলে আসে তার কাছে, যে কিনা তার ফ্রেন্ডও ছিল। এখানে জি আসে লুজিমিনের জন্য একটা অ্যান্টিক গিফট নিয়ে। লুজিমিন জিজ্ঞেস করে যে এই গিফটটার মানে কি, তুমি কি জানো? অ্যাসিস্ট্যান্ট জিন বলে যে আমি সঠিক বলতে পারবো না, একটা অ্যান্টিক শপে গেলাম আর এটা আমার পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। এটা পামকিন স্টাইলে কিছু একটা তৈরি করে, আমি শুধু এইটুকুই জানি। এরপরে সে লুজিমিনকে বলে আজকে মনে হয় আমি আপনাকে সবার প্রথমে উইশ করলাম, এর জন্য আমার একটা থ্যাংক ইউ পাওনা আছে। তখন জিন বলে তোমার আগে ব্যাংক থেকে আমাকে বার্থডে মেসেজ করা হয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট জিন বলে আচ্ছা বস, আপনি আপনার ডিনার এনজয় করুন, আমি এখন আসি। এই বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই লুজিনের মনে হচ্ছিল যে আজকে বাইরে গিয়ে ভালো কিছু খাওয়ার। এখান থেকে সিন কাট হয়ে যায়। এর পরবর্তীতেই আমাদেরকে দেখানো হয় গুশানানের গ্র্যান্ডপাকে। এখানে গুশানানের গ্র্যান্ডপার একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল এবং সে এই রেস্টুরেন্টে নিজেই কাজ করে, নিজেই সব কিছু হ্যান্ডেল করে। তার শপের পাশে একটা ছোট আর একটা শপ আছে। এই লেডির নাম হচ্ছে ইয়ারু। ইয়ারু আবার গুশানানের গ্র্যান্ডপাকে একটু একটু পছন্দ করে, বাট তার গ্র্যান্ডপার তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। গুশানান তার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে আসে। এখানে আসার পরে সে প্রথমেই ইয়ারুর সঙ্গে দেখা করে এবং গ্র্যান্ডপা কোথায় সেটা জিজ্ঞেস করে। আমরা দেখতে পাই গুশানানের দাদু গুশানানের কাছে আসে এবং গুশানানকে বলে যে গুশানান তুমি এখানে এসে বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন সে শানানকে একটা খাম ধরিয়ে দেয় যেটাতে কিনা টাকা ছিল এবং বলে যে এটাতে হয়তো তোমার এই মাসটা চলে যাবে। গুশানার বলে আরে দাদু না, আরে গ্র্যান্ডপা আমি এখানে টাকার জন্য আসি না, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। গুশানানের দাদু তখন বলে যে আমি জানি যে তোমার কিছু টাকার প্রয়োজন, আর তার থেকে বড় কথা তোমার জবটাও এখন চলে গিয়েছে, নতুন জব খুঁজতে হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে কুকিং পেশাতে তোমার আসার দরকার নেই, বাট তুমি আমার কথা শুনো নাই। তখন গুশানার বলে যে কি বলছো তুমি, আমার রান্নার জন্য ওরা আমাকে চাকরিচ্যুত করে নাই, মাসলা অন্য কিছুই ছিল। তোমাকে কে বললো যে আমার চাকরিটা চলে গিয়েছে? তখন তার গ্র্যান্ডপা তার এক ফ্রেন্ডের নাম বলে। তখন গুশানান বলে যে ওকে তো আমি ছাড়বই না। গুশানানের দাদু বলে যে আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি কিন্তু ভুল করেও আমার কিচেনে ঢুকবে না। গুশানান বলে ওকে। এরপরে আমরা দেখতে পাই লুজিনকে। লুজিন মূলত তার কার্ড নিয়ে বেরিয়েছিল ভালো কিছু খাওয়ার উদ্দেশ্যে। সে এই রেস্টুরেন্টের অ্যাড্রেস পায় এবং সে এখানে চলে আসে। আমরা দেখতে পাই একটা অর্ডার আসে এবং গুশানান ডানে বায়ে তখন দেখে তার গ্র্যান্ডপা নেই। সে চলে যায় কিচেনে এবং সে ওখানে গিয়ে ফ্রাইড নুডলস রান্না করে। এরপরেই আমরা দেখি লুজিনকে, সেও এসে একটা টেবিলে বসে। যারাই অর্ডারটা করেছিল তারা মূলত এতক্ষণে চলে যায় এবং ওই টেবিলেই এসে লুজিন বসে। ওয়েটার এসে লুজিনকে খাবার দিয়ে যায়। লুজিন বলে এটা আমার খাবার না। তারপরেও লুজিন যখন খাবারটাকে খুলে তখন তার দেখেই অনেক বেশি ভালো লাগে এবং সে যখন খাবারটা মুখে নেয় তার খুবই বেশি ভালো লাগে। সে খাবারটা কুকরাসে খেয়ে নেয় পুরোটাই। খাবার শেষে সে কিচেনে গিয়ে দেখতে চায় যে এত সুন্দর রান্না কে করেছে। সে তখন পেছন থেকে দেখে একটা মেয়েকে এবং সে সামনে যাবেই তখন চলে আসে পেছন থেকে গুশানানের দাদু এবং গুশানানকে বলে তোমাকে বলেছিলাম আমার রান্নাঘরে প্রবেশ না করতে, তুমি কেন আমার রান্নাঘরে ঢুকেছো? এই কথা বলে গুশানানকে তাড়া দিলে সে তাড়াহুড়ো করে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। গুশানানের গ্র্যান্ডপা যখন লুজিনকে দেখে সে তখন বলে আপনি কি কাউকে খুঁজছেন না কিছু প্রয়োজন? তখন লুজিন বলে যে এই ডিশটা রান্না করেছিল সে কই, আমার তার সঙ্গে একটু দরকার আছে। আর এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।